বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আরেকটা নতুন রেসিপি তোমাদের সামনে এনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। রেসিপিটার নাম হচ্ছে চিকেন ঘুগনি। এসো আমি কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি বা কীরকমভাবে আমি তৈরি করব তোমরা সবাই দেখবে, ঠিক আছে? এসো। চিকেন ঘুগনি বানানোর জন্য আমি ফার্স্টে কাবলি চানা 800 গ্রামের মতন নিয়েছি। এটাকে জলে আগের দিন রাত্রেই আমি ভিজিয়ে রেখেছিলাম, তা এখন সেটা মোটামুটি একটু নরম হয়েছে, ঠিক আছে। এরপরে অল্প চিকেন নিয়েছি, তাছাড়া পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, কসুরি মেথি, রেড চিলি পাউডার নিয়েছি। তারপরে এখানে রয়েছে চিকেন মশলা, এখানে রয়েছে ব্ল্যাক পেপার, এই যে গরম মশলা, তারপরে এইখানে একটা ভাজা মশলা যেটা আমি বাড়িতে তৈরি করি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে। তাছাড়া রয়েছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নারকেল বাটা, টমেটো ছোটো ছোটো করে কেটেছি, আচ্ছা কাঁচা লঙ্কার কুচি, এখানে ধনে পাতা, পুদিনা পাতা রয়েছে, টমেটো সস, নুন আর চিনি। এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস যেটা আমি ইউজ করব। আর আচ্ছা এখানে ঘিও আমি ইউজ করব, সেটা লাস্টে আমি ইউজ করব। তাহলে তোমরা দেখে নিয়েছো যে আমি কী কী ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করছি। এবার এসো আমি কি করে তৈরি করব, এবার তোমরা সবাই দেখো। আমি তেলটাও গরম করে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আলুটাকে আমি ভেজে নেব। এর মধ্যে আমি আলুর মধ্যে একটু হলুদ আর একটু নুন মিক্সড করেছি। এবার আস্তে করে এই গরম তেলে আমি এগুলো ছেড়ে দিচ্ছি। আলুটা অল্প একটু ভাজবো, কেননা বেশি ভাজবো না, কারণ কি নরম হয়ে যাবে, কারণ কাবলি চানার সঙ্গে এগুলো সব অ্যাড হবে। অল্প ভেজেই আমি তুলে রাখবো। আলুটা হালকা ভেজেছি, বেশি ভাজিনি, হালকা ভেজেছি। এবার আমি আলুটা তেল থেকে তুলে নিচ্ছি। আমার এতটা তেল এখন আপাতত লাগবে না, তাই এক্সেস তেলটা আমি তুলে রাখছি। এবার চিকেনে একটু নুন আর হলুদ মাখিয়েছি। এবার চিকেনটাকে আমি প্রিপেয়ার করব। চিকেনকে প্রিপেয়ার করার জন্য ফার্স্ট একটু অল্প পেঁয়াজ দিলাম, সামান্য, এক চামচ বা 1.5 চামচের মতন আদা রসুনের পেস্ট নিলাম, ঠিক আছে। একটা টমেটো কুচিও আমি নিয়ে নিলাম, টুকরো যে নিয়ে নিলাম। একে আস্তে আস্তে করে ভালো করে ভাজবো। অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টুকরো। এবার ভালো করে নাড়াচাড়া করব। যে পেঁয়াজ, আদা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হবে, হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনের টুকরোগুলো এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। ঘরোয়া ঘুগনি তো সবাই করে, আজকে আমি একটু চিকেন দিয়ে ঘরোয়া ঘুগনি করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কীরকম তোমাদের লাগে আমার প্রিপারেশনটা। চিকেনের সঙ্গে আমি কিছুটা ধনে পাতা আর একটু পুদিনা পাতাও অ্যাড করে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিন্তু বেশি সেদ্ধ করব না, কেননা যখন ঘুগনির মধ্যে দেব তখন আমি ওই একই সঙ্গে সেদ্ধ করব। 2 চামচ টমেটো সসও এর সঙ্গে অ্যাড করছি। হাফ চামচের মতো কাশ্মীরি চিলি পাউডারও অ্যাড করছি, রঙটা ভালো হয়। চিকেনটা আমার হয়ে গেছে, পুরো সিদ্ধটা পরে হবে, হাফ সিদ্ধ হয়েছে। এটা বোনলেস চিকেন, বাড়িতে এনে আমি ছোটো ছোটো টুকরো করেছি। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। যে এক্সেস তেলটা আমি তুলে রেখেছিলাম, এখন কড়াইতে আমি সেই এক্সেস তেলটা দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে আমি পেঁয়াজ, আদা রসুন, টমেটো সবই ভাজবো। পেঁয়াজগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। ছোটো চামচের 3 চামচ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি।
ভালো করে একটু নাড়াচাড়া করছি, এরপরে টমেটো দেবো। এবার এই যে সাইডের যে তেলটা আছে এর মধ্যে আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচও দিয়ে দিচ্ছি, গোটা গোলমরিচকে ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, সাথে 2টো তেজপাতাও দিয়ে দিলাম। এবার ভাজা হচ্ছে, এদিকে পেঁয়াজ আদা রসুন, আর এদিকে হচ্ছে তেজপাতা গোলমরিচ আর শুকনো লঙ্কা একই সঙ্গে ভাজা হচ্ছে। মোটামুটি একটু ভাজা হয়েছে, তার মধ্যে আমি একটু টমেটো অ্যাড করে দিচ্ছি। ছোটো চামচের 2 চামচ হলুদের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন 1 চামচের মতন আমি নুন অ্যাড করলাম। এখন আমি এর মধ্যে নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। নারকেলটা কুড়িয়ে আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করেছিলাম। এটা নারকেল দেওয়া যেতে পারে, নাও দেওয়া যেতে পারে, তা আমি দিয়েছি। আবার কেউ ছোটো ছোটো টুকরো করেও ইউজ করে, দেয় ছোটো ছোটো টুকরো করে। আমি একটু গ্রাইন্ড করে দিয়েছি। একটু কাঁচা লঙ্কা অ্যাড করছি, ভালো ফ্লেভার হবে, নারকেলের সঙ্গে ভালো মিশবে। মোটামুটি ভাজা হয়েছে, বেশি ভাজার প্রয়োজন নেই, হ্যাঁ অল্প ভাজলেই হবে। এরপরে আমি এর মধ্যে কাবলি চানাগুলোকে দিয়ে দেবো অল্প অল্প করে। কাশ্মীরি লাল লঙ্কার পাউডার একটু দিয়ে দিলাম, চিকেন মশলা 2 চামচের মতো একটু দিয়ে দিলাম, 1 চামচ ধনের পাউডার দিলাম, 2 চামচের মতন জিরের পাউডার দিলাম, 2 চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আলুটা যেটা অল্প ভেজে রেখেছিলাম সেটা এখনই আমি দিয়ে দিলাম, কারণ একটু সেদ্ধ হবে, প্লাস হচ্ছে যে মশলাগুলো আলুর গায়ের মধ্যে ঢুকবে। ভালো করে আলু, কাবলি চানা আর মশলাগুলোকে ভালো করে মিশাচ্ছি। এবার এর সঙ্গে চিকেনটাও মিক্সড করে দিচ্ছি। মিক্সডের কারণ হচ্ছে এখন মশলাটা ঢুকবে আর একটু সিদ্ধ হবে, মানে ছোলার সঙ্গে আলু চিকেন সাইমেন্টেনিয়াসলি সিদ্ধ হবে। টমেটো সস দিলাম 4 চামচের মতন, একটু নুনও দিলাম, পরে নুনটা আরও একটু অ্যাডজাস্ট করব, দেখব। 2 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম, কসুরি মেথির পাতা দিলাম, অল্প একটু চিনি দিলাম ব্যালেন্স করার জন্য। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে নাড়াচাড়া করে প্রেসার কুকারে দিয়ে দেবো। 4টে সিটি হবে, ব্যাস চিকেন ঘুগনি রেডি হয়ে যাবে। সব কিছু মশলা মিশে গেছে, নুনেরও টেস্টটা ভালোই হয়েছে। আর এখন একটু জল অ্যাড করব, জলটা অ্যাড করে একটু ফুটবো, তারপরে প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে দেওয়ার আগে আরেকবার নুনটা একটু টেস্ট করে নেব, যদি নুন লাগে তো দেবো, আর যদি না লাগে তো দেবো না। আর তার সঙ্গে যদি হালকা একটু চিনিও অ্যাড করব যদি লাগে। এই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঘুগনিটা প্রায় হয়ে এসছে, এবার প্রেসারে দেবো। প্রেসারে 3টে সিটি দেবো, ব্যাস তারপরে নামিয়ে দেবো, আমার ঘুগনি শেষ হয়ে যাবে।
ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে তোমাদের কেমন লাগলো? চিকেন কাবলি চানা ঘুগনি রেডি। এখন আমি সার্ভিং বাউলে রাখছি। আমার চিকেন কাবলি ছানা রেডি হয়ে গেছে। এবার একটু ডেকোরেশন করি। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য, হালকা একটু কাঁচা লঙ্কাও দিচ্ছি, একটু টমেটো দিয়ে দিচ্ছি, লেবু দিয়ে একটু ড্রেস পরিয়ে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। নেক্সট দিন আবার একটা নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো, তোমাদেরকে দেখাবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ততক্ষণের জন্য বাই, টাটা।